একটি জায়গা থেকে পুরো পৃথিবীর সবগুলো দেশ হাজার হাজার বছর ধরে যত সোনা পেয়েছে তার চেয়েও বড় এক সোনার ভান্ডার লুকিয়ে আছে একটি শহরের মাটির নিচে। আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো জায়গাটা কোনো রহস্যময় দ্বীপে নয়, কোনো সাগরের তলায় নয়, একটা সাধারণ শহরের নিচে, যেখানে এখনো মানুষ হাঁটাচলা করে, বাচ্চারা স্কুলে যায়। জায়গাটির নাম দক্ষিণ আফ্রিকার হুইট ওয়াটার্স র্যান্ড বেসিন। আজ আমরা নামবো মাটির 4 কিলোমিটার গভীরে, এমন এক নরকে যেখানে পাথরের তাপে ডিম সেদ্ধ হয়ে যায় আর সোনার লোভে মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠে। ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। 1886 সাল। জর্জ হ্যারিসন একজন সাধারণ শ্রমিক, যে না ছিল বড়লোক, না ছিল কোনো বিজ্ঞানী। একদিন সে এমনিতেই মাটি থেকে একটা পাথর তুলে নেয়। পাথরটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখার পর তার বুকের ভিতর কি হয়েছিল সেটা আমরা শুধু কল্পনাই করতে পারি, কারণ সেই সাধারণ পাথরটা ছিল খাঁটি চকচকে সোনা। এই একটা খবর ছড়াতেই সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসতে শুরু করে। রাতারাতি ফাঁকা মাঠের উপর দাঁড়িয়ে যায় একটা গোটা শহর, জোহানেসবার্গ। আফ্রিকানরা যাকে ডাকে ইগোলি, যার মানে সোনার শহর। কিন্তু জর্জ হ্যারিসনের কি হলো জানেন? যে মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার করলো, সে নিজের দাবি বিক্রি করে দিল মাত্র 10 পাউন্ডে, আর বাকি জীবন কাটালো গরিব হয়ে। সোনা সবাইকে ধনী করে না, কিন্তু সবাইকে পাগল করে। কিন্তু ওই সোনা যেখানে আছে সেখানে পৌঁছনো মানে আক্ষরিক অর্থেই নরকে নেমে যাওয়া। এখানকার ম্পোনেং খনিটি পৃথিবীর সবচেয়ে গভীর খনি, গভীরতা 4 কিলোমিটার। এভারেস্টকে উল্টো করে মাটিতে পুঁতে দিলেও ম্পোনেং এর তলায় পৌঁছাবে না। এবার একটু কল্পনা করুন, আপনি নিজে সেখানে যাচ্ছেন। একটা ছোট্ট লোহার খাঁচার মতো লিফটে উঠলেন, চারদিকে অন্ধকার। তারপর শুরু হলো নামা। নামতে থাকেন, নামতে থাকেন, নামতেই থাকেন। মোবাইলের সিগন্যাল চলে গেল, দিনের আলো উধাও, আর লিফটের দেয়াল থেকে গরম ভাপ বেরোতে শুরু করলো। 1 ঘন্টারও বেশি সময় ধরে শুধু নামা। তারপর লিফট থামলো। আপনি পা রাখলেন এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষের থাকার কথা না। চারদিকের পাথরের তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াস। দেয়ালে হাত রাখলে চামড়া পুড়ে যায়, পাথরের গায়ে ডিম রাখলে সেদ্ধ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, পুরো শরীর বলছে ফিরে যাও। কিন্তু ঠিক তখনই আপনার হাতের টর্চের আলোটা পড়ল সামনের ভেজা পাথরের গায়ে, আর সেখানে কিছু একটা চিকচিক করে জ্বলে উঠল।
সোনা, আসল সোনা হাত বাড়ালেই ছোঁয়া যায়। সেই মুহূর্তে নরকের কথা, মৃত্যুর কথা সব ভুলে যাবেন আপনি। শ্রমিকদের বাঁচিয়ে রাখতে প্রতিদিন হাজার হাজার টন বরফের স্লারি পাম্প করে পাঠানো হয় সেই গভীরে। তারপরও প্রতি বছর দুর্ঘটনায় মানুষ মারা যায়, কিন্তু মানুষ নামা থামায় না, কারণ নিচে সোনা আছে। এত সোনা চোখের সামনে দেখে মানুষ কি নিজেকে সামলাতে পারে? বৈধ খনিগুলোর নিরাপত্তা অবিশ্বাস্য রকম করা। বায়োমেট্রিক স্ক্যান, ফুল বডি সার্চ, এক্স রে মেশিন। 1 গ্রাম সোনা নিয়ে বের হওয়ার চেষ্টা করলে জীবন শেষ। কিন্তু আসল গল্পটা বৈধ খনিতে নয়। দক্ষিণ আফ্রিকায় শত শত পুরনো খনি আছে, যেখান থেকে কোম্পানিগুলো তাদের সোনা তুলে নিয়ে চলে গেছে। সরকার সেগুলো বন্ধ